ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় প্রটোকলেই দাওয়াত দেওয়া হয়েছে। 2021 সালে ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, আমরা রাজপথ আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আমরা জেল কেটেছি, কিন্তু আমাদের বক্তব্য আমরা দিয়েছি। আমরা জানি আমরা কারোর সাথে শত্রুতা চাই না, প্রতিবেশীর সাথে শত্রুতা আমাদের জন্য কাম্য নয়, কিন্তু প্রতিবেশীও আমাদের প্রতি দায়িত্বশীল আচরণ করবে সেটাই আমরা কামনা করি। এই জন্য সরকারে যারা যাবেন এবং যারা এখন সরকার পরিচালনা করছেন এবং ভারতের সরকারের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাই, এই বাংলাদেশে যে শেখ হাসিনা হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, আয়না ঘরে রেখেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বাংলাদেশকে বিক্রি দেওয়ার পায়তারা করেছে, পুড়িয়ে মানুষকে মেরেছে, সেই খুনি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। খুনি শেখ হাসিনাকে সাথে নিয়েই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, সেখানে আমরা তার কাছে প্রত্যাশা করি। বন্ধুগণ আমার, আমরা দেশটাকে নতুন করে করতে চাই। আমাদের এখন নতুন বাংলাদেশের যাত্রা, সেই যাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা সদস্যবৃন্দ আছেন, আপনারা সকলে যে ঔদার্যের সাথে 24কে ধারণ করে, 71কে ধারণ করে, 47 আজাদী লড়াইকে ধারণ করে আপনারা যেমন করে নতুন বাংলাদেশের জন্য আপনারা কাজ করে যাচ্ছিলেন, আমরা আপনাদের কাছে সামনের বাংলাদেশকে গ্রহণ করার ক্ষেত্রেও একই ধরনের তার থেকেও দ্বিগুণ গতিতে আপনাদের ভূমিকা আমরা প্রত্যাশা করি। আপনাদের কাছে যারা তৃণমূলের নেতাকর্মী আছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। আমরা জোটের নির্বাচনের কারণে আমরা 30টি আসনে নির্বাচন করেছি। যে আসনগুলোতে আমাদের প্রার্থীরা আপনারা ছিলেন, আপনারা ইলেকশন করতে পারতেন, কিন্তু আপনাদের ব্যক্তিগত যে নির্বাচনের অভিজ্ঞতা, আপনাদের ব্যক্তিগত চাওয়া, সেটাকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সেটাকে স্যাক্রিফাইস করে আমরা জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেসব নেতা কর্মীরা আপনারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন, বিভিন্ন আসনগুলোতে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, আপনারা যারা নেতা কর্মীরা আপনারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আপনাদের সকলকে আমরা আবারও আমাদের দলের তরফ থেকে, সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে, জনাব নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, তার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা একই সাথে ক্ষমা প্রার্থী, একই সাথে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের যাত্রায় পেয়েছি। আমরা গণভোটের জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছিলাম। আমরা গণভোটের জন্য যে ক্যাম্পেইন শুরু করেছিলাম, গণভোটের অ্যাম্বাসিডর আমরা দিয়েছিলাম। এবারের নির্বাচনে গণভোটের পক্ষে জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, তার মধ্য দিয়ে 24-এর অভ্যুত্থান আর একবার বিজয়ী হয়েছে। এই গণভোটের জন্য যে জুলাই সনদ, সেই জুলাই সনদের 1 ইঞ্চি জায়গাকেও, একটা লাইনকেও যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা হেরফের করতে দেব না।